আসসালামু আলাইকুম। চলো আজকে রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি। তো আজকে আমি এখানে রান্না করব রুই মাছ দিয়ে ফুলকপি। তার জন্য মাছগুলো ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। কখনো কি তোমাদের সাথে এমন হয় যে চুপচাপ বসে আছো কিন্তু মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরছে? ভবিষ্যৎ নিয়ে ভয়, অতীত নিয়ে আফসোস, আর বর্তমান নিয়ে দুশ্চিন্তা। আমরা মানুষ, তাই চিন্তা করাটা স্বাভাবিক। কিন্তু যখন সেই চিন্তা আমাদের মনকে ভারী করে দেয়, তখন মনে রাখা দরকার আল্লাহ আমাদের জন্য সহজটাই চান, কষ্টটা নয়। তো এখানে আমি মশলাটা কষিয়ে ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। অনেক সময় আমরা এমন সব বিষয় নিয়ে চিন্তা করি যেগুলো আমাদের হাতে নেই। কি হবে সামনে, কিভাবে সমস্যা মিটবে, মানুষ কি বলবে। এইসব চিন্তা করতে করতে আমরা ভুলে যাই সব কিছুর মালিক তো আল্লাহ, যিনি আকাশ সৃষ্টি করেছেন, যিনি এই পৃথিবীর প্রতিটা জিনিসকে সৃষ্টি করেছেন। তিনি কি আমাদের সমস্যার সমাধান করতে পারবেন না? মনে রাখবেন, আল্লাহ কখনো তার কোনো বান্দাকে একা ছেড়ে দেয় না। কখনো তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করেন, কখনো আমাদের আরও শক্ত বানানোর জন্য সময় নেন। যে কষ্টটা আজ আপনাকে কাঁদাচ্ছে, হয়তো একদিন আপনি পেছনে তাকিয়ে দেখবেন সেই কষ্টটা আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে গেছে। তাই অতিরিক্ত চিন্তা করো না। আপনার দায়িত্ব শুধু চেষ্টা করা, দোয়া করা আর আল্লাহর উপর ভরসা রাখা। কারণ আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। যখন মন খুব অস্থির হয়ে যায়, তখন শুধু মনে মনে বলুন, হে আল্লাহ, আমি আমার সব চিন্তা আপনার হাতে ছেড়ে দিলাম। দেখবেন হৃদয়ের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে আসবে। কারণ সত্যটা খুব সহজ। যখন আপনি আল্লাহর উপর ভরসা করেন, তখন আপনার চিন্তার বোঝা আর একা বহন করতে হয় না। আল্লাহর উপর ভরসা করার ফলে আমাদের সকল দুশ্চিন্তা, সকল হতাশা সব কিছুই একসময় দূর হয়ে যায়। তাই আমাদের অতিরিক্ত চিন্তা পেরেশানি সব কিছু ভুলে গিয়ে একমাত্র আল্লাহর উপর ভরসা করাই উচিত। তো কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষ। রান্নাটা হয়ে গেলে এখন আমি উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আর কিছুক্ষণ একটু ঝাল করে চুলাটা বন্ধ করে নেব। তো আজকে আমার ফুলকপি দিয়ে রুই মাছের রান্নাটা কেমন হলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।